কামরাঙ্গা। তুমি বলো কও কও। এ দেখো পৌঁছা গেছে, দেখছো না? কাঁচা কাঁচা গুলা থাক না, এগুলা ছিঁড়ে নাও, ওই দিক দিয়ে ঢুকো। বৃষ্টি আসতেছে, এই দেখেন কত পড়ে গেছে। এই যেখান থেকে ছিল, এই যেখান থেকে আয়াত, এই যে না এদিকে আসো। এই বৃষ্টি হয়ে গেল। সম্ভব বৃষ্টিতে ভেজার দরকার নেই, আসো বৃষ্টি শেষ হইলে। এই যে পচাগুলা ফালাই দিও। আর ছিল এই যেগুলা ছিল, এগুলা ছিল এখানে কাঁচাও আছে, দেখতে দেখতেই ভরে গেছে। পিঁপড়ে বললা কেমন দিছি? কোনে বললা? চলো এদিকে চলো। এখানে বাইরে গেলে ভিজে যাবো, বরঞ্চ এনে আসি তাও ভালো আছি। ঠিক আছে গা। এই যে এগুলা হইতেছে, এগুলা হলো আদা গাছা। বড়টা ছিল, ছোটটা ছিঁড়তে হয় না। ইস, এই দেখছো এই জায়গায় কত ছোটটা, তাহলে বড় আর খাইতে পারবো না। ছোটটা ছিল নাও। পাকা গুলাতে জেলি বানাই দিও না। আর এই যে এরকম কাঁচা একটা দূরে নিয়ে যায়, এগুলা খাই। চলো আসো। তো বর্ষা শেষে শীত চলে আসছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গাছের কামরাঙ্গা ফোরায় নাই। তো এতদিন কামরাঙ্গাগুলো অপচয় হইতো, বাট রিসেন্টলি যেটা দেখতেছি, এই পাখিতে কামরাঙ্গা খাওয়া শুরু করছে। এই যে এই কামরাঙ্গাটা এতক্ষণ বসে খাইতেছিল। কামরাঙ্গাগুলো প্রচুর মিষ্টি, হ্যাঁ। তা আমরাও আসলে এটা খাইতে বাধা দিই না, কারণ কামরাঙ্গা বেশি খাইলে নাকি শারীরিক ক্ষতি, কিডনির সমস্যা আছে। বাট এত সুন্দর, হ্যাঁ, মানে মাঝে মধ্যে না খাইলেও হয় না। তুমি কি কামরাঙ্গা খেতে চাও? তাহলে তো চকলেট খাওয়া যাবে না। চকলেট রেখে আসো। আচ্ছা খাও, চকলেট খেয়ে নাও। মানে যে জিনিসের কদর কম, ওই জিনিস আপনার বেশি ফলন দিবে। মানে এর আগে কিন্তু সম্পা কামরাঙ্গা পাখিতে খাইতো না, তাই না? এই রিসেন্টলি মানে শীত উপলক্ষে মনে হয় আরো মিষ্টি বেশি হয়েছে। এই দেখো, এই যে খেয়ে গাছে ঝুলে থইছে, এই যে দেখছো না, প্রচুর, অনেক। আমি পাখি দেখলাম এই মুহূর্তেও খাইতেছে। ওই যে যাক, সমস্যা নাই, পাখির খাবার হইতেছে, তাই না? কিন্তু যেটা ধরতেছে সেটা না খেয়ে একটু করে নষ্ট করতেছে। আবার দেখেন নিচেও পাইকে বিছিয়ে রয়েছে। তো কাঁচা যেহেতু খাওয়া হয় না, তাহলে তো কাঁচাটা পারা লাগবো, পাকাগুলা পাখিতে খাই নাকি? এই যে এগুলা বাজার জন্য তোমার, এই যে এগুলা লাগবে, যেগুলা দেখো কি করবা। আমি আজকে কয়েকটা খাবো এমনি, মানে বাইসা যেগুলা পাখিতে ঠোকরায় নাই, সবই ঠোকরাইছে। সিরো মাশরুম না, মাশরুম হচ্ছে বোঝায় যে মাটিটা উর্বর কি উর্বর না। এই যে এখানে কামরাঙ্গা পড়ছে, তো ওখান থেকে মানে এই মাশরুম গুলা হয়েছে। একটু সাথে পরিবেশ, হ্যাঁ, ব্যাঙের ছাতা। তুমি কি বাজি করবা? হ্যাঁ, এই কাঁচাটাও খাওয়া ধরছে, মিষ্টি। ধরো
এই যে আয়াতে এটা ছিল এই যে এটা ছিল এই যে তোমার সামনে কতগুলা যেটি খাইতে পারবা সেগুলো ছিল এই যে কাঁচাটা ছিল আসলে ভাজি খাওয়ার জন্য উপযোগী হলো এই যে এরকম কাঁচা একবারে কাঁচা ওদিনে কষ্ট লাগে তুমি খাইবে না দু একটা লবণ দিয়ে হ্যাঁ এখানে আবার অনেকগুলা কাঁচা আছে এগুলো কিছুদিন পরে খাওয়া যাবে আয়াত আবার এমনি খায় প্রায় 2-1 দিন পর পরই একটা দুটা খায় দেন এখানে একবারে ভর্তি এগুলা বিক্রি করতে পারলে সে কাম হতো হ্যাঁ বাজারেও নাকি এগুলা কিনে না আর এগুলা যে কুরিয়ার করে পাঠাবো সেটাও সম্ভব না মানে গলে যাবো একবারে ভর্তি হয়ে যাবো গা এদিকে দুইটা একটু কাঁচামরিচ টাচামরিচ দিয়ে মাখাই দাও আমাকে খেতে আয়াত আসো একটা ছোটো গাছে মাশাআল্লাহ কত চাইলে কামরাঙ্গা দিয়ে জেলি বানিয়ে রাখা যায় শম্পা আচ্ছা শম্পা আসলে ওরে বলুন না 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 ওয়াশ করতে হবে ওয়াশ ছাড়া খাইতে হয় না তুমি জানো না থু থু দাও এটা কি আমরা ওয়াশ করছি তুমি না ওয়াশ করি নাই তুমি কেন খাইলা এটা ওয়াশ করতে হবে দেখো এই যে কত ময়লা এই মেয়েরে নিয়ে একেবারে বিপদ 1 মিনিট এদিক সেদিক হইলেই ঝামেলা আসো ওই যে ব্যাঙের ছাতা উঠে পারাইতেছে এই ব্যাঙের ছাতাগুলো বিষাক্ত হওয়ার সম্ভাবনা বেশি আবার কোন সব মুখে না দেয় 1 মিনিট চোখের আড়াল করা যায় না কামরা না কামরাঙ্গা কামরারা না বলো কামরাঙ্গা হয় নাই কামরাঙ্গা 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 তুমি বলো কও কও কামরাঙ্গা হ্যাঁ হয়েছে আবার বলো কামরাঙ্গা কামরাঙ্গা হয় নাই একটু লবণ দিলা না এমনি খাও আমি কোনটা খাম তুমি যেটা খাও আমি একেবারে বেশি ভাগা দেখি বেশি পাকাটা দেখি কি পরিমাণ মিষ্টি তোমার ভালো লাগছে খাইতে বিসমিল্লাহ বলতে হয় হ্যাঁ একবার বললে হয় বিসমিল্লাহ কোনো টকের ভাবই নেই বাজে দেই চলে দাও আর যদি কবে না ইলিশ মাছ মানে এতটা জুসি রস নাই যে এবারে তবে কামরাঙ্গা খাইলে দাঁতটা একটু কেমন দিন হয়ে যায় মানে খেলে আমি আর অন্য কিছু খেয়ে দিই হ্যাঁ দাঁতটা জিভলে বার হয়ে যায় আমরা ছোটোবেলা থেকে খাই আমাদের বাড়িতে একটা গাছ ছিল আলহামদুলিল্লাহ এর মধ্যে কোনো সমস্যা হয়নি তো আলহামদুলিল্লাহ কামরাঙ্গা ভাজি দিয়ে অনেকদিন পরে ভাত খাবো সাথে আছে ডিম ভাজি বিসমিল্লাহ অনেকটা টমেটো ভাজির মতো লাগে যারা কখনো কাঁচা পাকা টমেটো ভাজি খান নাই খেয়ে দেখেন কামরাঙ্গা ভাজি আর টমেটো ভাজি অলমোস্ট সেম আমার খুবই প্রিয় তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম